শীতকালে যেটা হয় যেহেতু এয়ার ড্রাই, তো ওই ড্রাই এয়ারটা যখন আমাদের নাকের মধ্যে ঢুকছে তার জন্য একটা ব্লিডিংয়ের টেন্ডেন্সি থাকে। এমনিতে নাকের যে ব্লাড সাপ্লাই ইট ইজ ভেরি ডেলিকেট, তো ওখানে একটু যদি ট্রমা হয় ড্রাইং এফেক্টের জন্য তা নাকের মধ্যে অনেক রকম ক্রাস্ট ফর্মেশন হয়, সেই ক্রাস্ট থেকে ব্লিডিং খুবই ইজিলি হতে পারে। যাদের বাচ্চাদের মতন যাদের ধরুন নো স্পিকিংয়ের হ্যাবিট আছে, ধরুন নাক খোঁচায় বা মাঝে মাঝে নাকে আঙ্গুল দেয়, তাদের এখানে বারে বারে ট্রমা হয়ে ওখান থেকে একটা ব্লিডিংয়ের চান্স থাকে। আর যারা বাইরে খেলাধুলা করছে, ডাস্টের এক্সপোজার হচ্ছে, এমনিতে অলরেডি অ্যালার্জি আছে, তাদের এটা শীতকালে বেড়ে যাওয়ার চান্স বেশি। আর যারা বাড়িতে অলরেডি হাইপারটেনসিভ বিপিতে ভোগেন, তাদের উইন্টার্সে এমনিতে বিপি বেড়ে যায়, তার জন্য ওদের হঠাৎ বসে বসে থাকলে এমন একটা অবস্থা হয়, হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যায়। প্রাথমিক চিকিৎসা বলতে গেলে আপনার প্রথমে যখন বাড়িতে আপনি দেখছেন আপনার কোনো বাড়ির লোকে হঠাৎ করে আনপ্রোভোক মানে নিজে থেকে কোনো আঘাত পায়নি তাও ব্লিডিং হচ্ছে, তো সেটা দেখে অনেকে ভয় পায়, বাট ইট ইজ ভয় পাওয়ার বা প্যানিক হওয়ার কিছু নেই। আপনি যেটা প্রথমে করতে পারেন, যে কোনো ব্লিডিং হলে আমরা যেটা করি কম্প্রেশন মানে চাপা দেওয়া, তো সেটা আপনি বাড়ির লোক যেই আছে কাছে সেটা নাকে দুটো আঙ্গুল দিয়ে নাকের পাতাটা ধরতে হবে, নাকের ঠিক এই জায়গাটা ধরে চেপে 10-15 মিনিট যদি ওইভাবে চেপে রেখে দেন, আর পেশেন্টকে বলতে হবে যে মাথা নিচু করে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে। অনেকে করে যে মাথা পিছনে করে এভাবে বসে থাকে, নালে শুয়ে পড়ে, সেইগুলো থেকে কি হয় ব্লিডিংটা নাকে বাইরে না বেরিয়ে গলার দিকে চলে যায়, এবার সেখান থেকে লাংসে চলে যেতে পারে, অ্যাসপিরেশন হয়ে যেতে পারে, সেটা একটা ডিফিকাল্ট টু ম্যানেজ একটা কন্ডিশন হয়ে যায়। তো বলতে হবে যে মাথা নিচু করে বসে থাকতে হবে এবং নাকের পাতা ও নিজে করে যদি ধরতে পারে ভালো, নালে অন্য কাউকে একজন এভাবে চেপে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস ধরলে মোস্ট অফ দ্য ব্লিডিংস নিজে থেকেই বন্ধ হয়ে যায়। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের ইএনটি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর আরজুমান পারভিন ম্যাম। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নোজ ব্লিডিং অর্থাৎ নাক থেকে রক্ত পড়া, এটি অনেকেরই দেখা যায়, কিন্তু এটি কেন হয়, এর চিকিৎসা কি রয়েছে এবং কিভাবে প্রতিরোধ করবেন সেই বিষয়ে আজ জেনে নেব। ম্যাম, প্রথমেই যেটি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে শীতকালে অনেকেরই নোজ ব্লিডিং হয়, এটা কেন হয়? শীতকালে যেটা হয় যেহেতু এয়ার ড্রাই, তো ওই ড্রাই এয়ারটা যখন আমাদের নাকের মধ্যে ঢুকছে তার জন্য একটা ব্লিডিংয়ের টেন্ডেন্সি থাকে। এমনিতে নাকের যে ব্লাড সাপ্লাই ইট ইজ ভেরি ডেলিকেট, তো ওখানে একটু যদি ট্রমা হয় ড্রাইং এফেক্টের জন্য তা নাকের মধ্যে অনেক রকম ক্রাস্ট ফর্মেশন হয়, সেই ক্রাস্ট থেকে ব্লিডিং খুবই ইজিলি হতে পারে। নাক থেকে রক্ত পড়ার আর কি কি কারণ রয়েছে? নাক থেকে রক্ত পড়ার অনেক রকমই কারণ আছে, বাট মোস্ট কমনলি যেটা হয়, যে কারণে আমাদের শীতকালে বেশি হয়, যে নোজটা যখন ড্রাই হয়ে যায় তখন যে কারোরই হতে পারে, আগে থেকে কখনো যাদের হয়নি, এবার প্রথম হচ্ছে, আনপ্রোভোক যাদের হচ্ছে, তাছাড়া আপনার ট্রমার হিস্ট্রি থাকলে কোনো কারণে নাকে যদি আঘাত পাওয়া যায় তাহলে সব থেকে ইজিলি নাক থেকে ব্লিডিং হতে পারে। সেটা ছাড়া আরেকটা কমন কজ হচ্ছে হাইপারটেনশন, মানে যাদের বিপি বেশি তাদের একটু নাক দিয়ে রক্ত পড়ার টেন্ডেন্সি বেড়ে যায়, এটা হচ্ছে কমনেস্ট কজেস। তাছাড়া এমনিতে যাদের ধরুন নাকে অলরেডি কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, ধরুন নাকের হাড় বাঁকা আছে বা নাকের মধ্যে পলিপ আছে, সাইনোসাইটিস আছে, সেইগুলো লোকাল কজের জন্য ব্লিডিং অবশ্যই হতে পারে। আর কারোর সিস্টেমিক কজেস যেরকম আপনার কিডনি বা লিভারের কোনো সমস্যা থাকলে, যারা ধরুন অ্যাসপিরিন জাতীয় ড্রাগসগুলো রেগুলারলি নেয়, তাদের হতে পারে। এই রক্ত যে পড়ছে এটার জন্য আপনারা কোন কোন টেস্ট দেন? এটা প্রথমে যখন পেশেন্ট অ্যাক্টিভ ব্লিডিং, যেটাকে আমরা এপিস্ট্যাক্সিস বলে নিয়ে আসে, তখন আমাদের ইমিডিয়েট ম্যানেজমেন্ট হচ্ছে রক্তটা আটকানো, বন্ধ করা। সেটা অ্যাকিউট এপিসোড যখন ঠিক হয়ে যায় তখন আমরা কজের দিকে যেতে চাই, যে কি কারণে হচ্ছে সেটা খোঁজার। তো তার জন্য আমরা যেটা করি, নাকের মধ্যে একটা এন্ডোস্কোপ করে কোন জায়গা থেকে এক্স্যাক্টলি কোন সাইড থেকে ব্লিডিং হচ্ছে সেটা বোঝার চেষ্টা করি। নাকের অনেক সময় আমরা সিটি স্ক্যান করি যে নাকের ভিতরে সাইনাসের কোনো সমস্যা আছে কি না। তাছাড়া আমরা সিস্টেমিক কজেসগুলো, যে পেশেন্টের কোনো অন্য কোমরবিডিটিস, হাইপারটেনশন আছে কি না, লিভার কিডনি ডিজিজ আছে কি না, কোনো ড্রাগ থেরাপি আছে কি না, এগুলো। এটা কি কোনো প্রাথমিক চিকিৎসা রয়েছে? প্রাথমিক চিকিৎসা বলতে গেলে আপনার প্রথমে যখন বাড়িতে আপনি দেখছেন আপনার কোনো বাড়ির লোকে হঠাৎ করে আনপ্রোভোক মানে নিজে থেকে কোনো আঘাত পায়নি তাও ব্লিডিং হচ্ছে,
তো সেটা দেখে অনেকে ভয় পায়, বাট ইট ইজ ভয় পাওয়ার বা প্যানিক হওয়ার কিছু নেই। আপনি যেটা প্রথমে করতে পারেন, যে কোনো ব্লিডিং হলে আমরা যেটা করি কম্প্রেশন, মানে চাপা দেওয়া। তো সেটা আপনি বাড়ির লোক যেই আছে কাছে, সেটা নাকে দুটো আঙ্গুল দিয়ে নাকের পাতাটা ধরতে হবে, নাকের ঠিক এই জায়গাটা ধরে চেপে 10-15 মিনিট যদি ওইভাবে চেপে রেখে দেন, আর পেশেন্টকে বলতে হবে যে মাথা নিচু করে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে। অনেকে করে যে মাথা পিছনে করে এভাবে বসে থাকে, নালে শুয়ে পড়ে। সেইগুলো থেকে কি হয়, ব্লিডিংটা নাকে বাইরে না বেরিয়ে গলার দিকে চলে যায়, এবার সেখান থেকে লাংসে চলে যেতে পারে, অ্যাসপিরেশন হয়ে যেতে পারে। সেটা একটা ডিফিকাল্ট টু ম্যানেজ একটা কন্ডিশন হয়ে যায়। তো বলতে হবে যে মাথা নিচু করে বসে থাকতে হবে, এবং নাকের পাতা ও নিজে করে যদি ধরতে পারে ভালো, নালে অন্য কাউকে একজন এভাবে চেপে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস ধরলে মোস্ট অফ দ্য ব্লিডিংস নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর কিছু করতে লাগে না। 80% অফ দ্য টাইমস নিজে থেকে বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে গেলে আপনাকে এতটা টাইম দিচ্ছে যে এবার আপনি হসপিটাল অবধি যেতে পারেন। একটা ফার্স্ট এড না দিয়ে আপনি যদি বেরিয়ে যান, তাহলে ওই যে অ্যাক্টিভলি ব্লিডিং হতে থাকে সেটা নিয়ে অনেকে ভয় পেয়ে যায়। তো এটা মনে রাখবেন যে নাকে পাতা ধরে সামনে মুখ নিচে করে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে করতে বলবেন। কোনো ড্রপ বা কিছু দেওয়ার দরকার নেই ওই মুহূর্তে। এটাই করলে ম্যাক্সিমাম টাইমসে বন্ধ হয়ে যায়। আবার হতে পারে ডেফিনেটলি, তার মধ্যে আপনাকে অবশ্যই হসপিটালে নিয়ে যেতে হবে। ঠান্ডা বা গরম জলের সেঁক কি এর ক্ষেত্রে কাজে আসতে পারে? গরম না, ঠান্ডা জল আপনি নাকের মধ্যে যদি দিতে পারেন, তাহলে ওটা থেকে একটা ভেসো কনস্ট্রিকশনের জন্য ব্লিডিং স্টপ হতে পারে। নাহলে আপনি যেটা করতে পারেন, বরফ নিয়ে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নাকের উপরে চাপা দিতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় ব্লিডিংটা কন্ট্রোল হয়ে যায়। কাদের মধ্যে এটা বেশি হয়? এটা জেনারেলি আপনার যাদের বাচ্চাদের মতন যাদের ধরুন নো স্পিকিংয়ের হ্যাবিট আছে, ধরুন নাক খোঁচায় বা মাঝে মাঝে নাকে আঙ্গুল দেয়, তাদের এখানে বারে বারে ট্রমা হয়ে ওখান থেকে একটা ব্লিডিংয়ের চান্স থাকে। আর যারা বাইরে খেলাধুলা করছে, ডাস্টের এক্সপোজার হচ্ছে, এমনিতে অলরেডি অ্যালার্জি আছে, তাদের এটা শীতকালে বেড়ে যাওয়ার চান্স বেশি। আর যারা বাড়িতে অলরেডি হাইপারটেনসিভ বিপিতে ভোগেন, তাদের উইন্টার্সে এমনিতে বিপি বেড়ে যায়, তার জন্য ওদের হঠাৎ বসে বসে থাকলে এমন একটা অবস্থা হয়, হঠাৎ করে ব্লিডিং শুরু হয়ে যায়। তো এক্সট্রিমস অফ এজে এটা বেশি দেখা গেছে, খুব বাচ্চা বা খুব বড়দের। আর অ্যাডাল্টসদের ক্ষেত্রে যাদের নো স্পিকিংয়ে হ্যাবিট আছে, বা যাদের নাকে অলরেডি কোনো একটা কন্ডিশন আছে, ধরুন আমি বললাম নাকের হাড় বাঁকা, নাকের মধ্যে পলেপ, অ্যালার্জিক সাইনোসাইটিস, এইগুলো যদি থাকে অ্যাডাল্টসদের মধ্যে, তাদের একটা চান্স থাকে ব্লিডিং হওয়ার। নাকের মধ্যে টিউমার থাকলেও কি এটা হতে পারে? হ্যাঁ, টিউমার থাকলে অনেক দিন ধরে, মানে এপিস্ট্যাক্সিস মে নট বি দ্য অনলি সিমটম, তার সাথে অনেক রকমই অসুবিধা হবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, একদিকে নাক বন্ধ হবে, বা গন্ধ পাবেন না, এরকম অনেক কিছুই থাকবে তার সঙ্গে। যারা নাকের মধ্যে ভিক্স নেয় বা আরও অনেক রকম জিনিস রয়েছে যেগুলো ইউজ করে, এটা কতটা ক্ষতিকর? দেখুন, কোনো দিনই নাকের মধ্যে কোনো বাইরের জিনিস দেওয়া উচিত নয়। যারা অনেকে ওভার দ্য কাউন্টার থেকে কোনো একটা নাকে ড্রপ নিয়ে দিয়ে দেওয়া, এগুলো ঠিক নয়। ঠিক আছে, আপনি যেটা করতে পারেন, যারা দেখে যে আমার নাক খুব ড্রাই হয়ে যাচ্ছে, এভরি শীতকালে বারে বারে হচ্ছে, একটু হলে ব্লিডিং হচ্ছে, তারা একটা স্যালাইন নেজাল ড্রপ বা নর্মাল স্যালাইনে মলম পাওয়া যায়, ময়েশ্চারাইজার হিসাবে সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু এইগুলো ভ্যাসলিন বা বাম, এইগুলো যেটা আছে সেগুলো যেগুলো ইরিটেন্ট হতে পারে, সেইগুলো অ্যাভয়েড। শীতকালে নাক বন্ধ হয়ে গেলে দেখা যায় অনেকে ভিক্স ইউজ করে, যেটা টানতে হয়, ওটা কতটা ক্ষতিকর? ভিক্স টানাটা আপনি নাকের মধ্যে, মানে নাকে যে আমাদের মিউকাসা আছে সেখানে যদি টাচ না হয় তাহলে ক্ষতি নয়। আপনার বাইরে থেকে এমনি নর্মাল স্টিম নিন, গরম জলে ভাপ, সেটা ইনফ্যাক্ট বেটার। নাকে ভিক্সটা নাকে অনেকটা ভিতরে ঢুকে দেয়, তার জন্য কি হয়, নাকের সেপ্টামের মধ্যে ওই জায়গাগুলোতে, আমরা তো খুবই ডেলিকেট জায়গা, ওখানে কোনো কারণে যদি আলসারেশন হয়ে যায়, তাহলে সেখানে একটা আপনার ইরিটেশনের জন্য হতেই পারে। সেটা করা উচিত কোনো দিনই নয়। এই নোজ ব্লিডিং প্রতিরোধ করার উপায় কি? এটা আপনার যদি ফার্স্ট এপিসোড হয়, তাহলে আপনাকে এটা কোনো দিনই নর্মাল জিনিস নয়। আপনার ফার্স্ট এপিসোড হলেও আপনাকে আগে গিয়ে চিকিৎসকের কাছে জেনে নিতে হবে যে এটা শুধু সিজনাল চেঞ্জের জন্য হচ্ছে, নাকি এটা কোনো আমার কারণ আছে, নাকের মধ্যে অন্য কোনো রোগ আছে কি না। যদি কোনো রোগ না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন, যেটা ড্রাইংটা প্রিভেন্ট করার জন্য, যখনই আপনি দেখবেন নাক ড্রাই হচ্ছে, একটু গরম জলে ভাপ নেবেন, নাহলে ওই আপনাকে যেটা বললাম ময়েশ্চারাইজিং এর জন্য আপনি আইদার নর্মাল স্যালাইনের নেজাল ড্রপ, নাহলে ওই রকম একটা ক্রিমও পাওয়া যায়, ওইগুলো আপনি ব্যবহার করতে পারেন।
আর যাদের হাই বিপি আছে তাদের অবশ্যই বিপিটা কন্ট্রোল করে রাখতে হবে, তাহলে এই জিনিসগুলো বারে বারে হবে না। নোজ ব্লিডিং যে কোনো কারণে হতে পারে, তো সেক্ষেত্রে আমরা কখন ডক্টরের পরামর্শ নেব? আপনার যদি একটা বারে বারে হয়, আপনি দেখছেন প্রত্যেক শীতকালে হচ্ছে বা দুদিন ছাড়া ছাড়া হচ্ছে বা অনেকটাই হচ্ছে, তখন আপনাকে অবশ্যই যেতে হবে যে কেন হচ্ছে। একটা আঘাত পেলে তারপরে হলে আঘাত তো আপনার সবসময় হবে না। আর যাদের হাইপার টেনশন আছে তাদের বারে বারে কেন হচ্ছে, অন্য কোনো কারণ তো নেই, সেটা বোঝার জন্য আপনি যদি একটা প্রাথমিকভাবে এসে দেখিয়ে নেন, তাহলে আমরা নিশ্চিন্ত হয়ে যাবে যে এটা সিজনাল ভেরিয়েশনের জন্য হচ্ছে, সিজন চেঞ্জ হলে ওটা তো অবশ্যই ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো আন্ডারলাইং কজ যদি থেকে থাকে, সেটা না ডিটেক্ট করলে বোঝা মুশকিল। ম্যাম অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের ইএনটি বিশেষজ্ঞ নোজ ব্লিডিং সম্পর্কে কি বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।